আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রোক্লেমেশন অফ বাংলাদেশ, জুলাই বিপ্লবের ঘোষণা বা জুলাই অভ্যুত্থানের ঘোষণা। যদিও অভ্যুত্থান এবং বিপ্লব নিয়ে এখন নানান রকম বিতর্ক তৈরি হয়েছে যে কোনটা অভ্যুত্থান কোনটা বিতর্ক, সবাই বুঝে কিনা, যারা এই নিয়ে বলছে তারাও সমস্তটা বুঝে কিনা। আবার পাশাপাশি এই বিতর্ক হচ্ছে, বিএনপি বলছে ওটা তো অভ্যুত্থান, 5 আগস্ট যেটা হয়েছে, জুলাই আগস্টে যেটা হয়েছে এটা হলো অভ্যুত্থান, এটা বিপ্লব না। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের বক্তব্য অনেকটা এরকম যে না, এটা বিপ্লব, আমরা বিপ্লবী নেতা। অনেক বিতর্ক, সেই জায়গায় আলোচনায় যাওয়ার জন্য না। সে সময় বলা হয়েছে 31 ডিসেম্বর 2024 যে প্রোক্লেমেশন অফ বাংলাদেশ দেওয়া হবে, বলা হলো, মনে আছে আপনাদের, যে নাও অর নেভার, মানে তখনই নাহলে কখনোই না, সেদিকে যাচ্ছে কিনা একে একে খেয়াল করে দেখুন। ছাত্ররা নতুন নতুন স্লোগান দিচ্ছে, কোনো প্রবলেম নেই, এটাই তো দেওয়ার কথা। তারা স্টুডেন্ট, তারা নতুন প্রজন্ম, তারা ডাইনামিক, তারা এক একজন হিরোয়েটিক, তারা নতুন নতুন স্লোগান দিবেন। প্রোক্লেমেশন অফ বাংলাদেশ, জুলাই বিপ্লবের ঘোষণা, তারপরে যে নাও অর নেভার, মার্চ টু ফেলানি, নানান কিছুই তারা দিচ্ছেন, নতুন শব্দ, নতুন ঝংকার তৈরি করছে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে জুলাই বিপ্লব ঘোষণা, আমরা এর আগে একটা কন্টেন্টে প্রশ্ন তুলেছিলাম, আপনাদের মনে থাকার কথা, যে রাষ্ট্রপতির পদত্যাগ, যেটা অনেকটা আনাড়িভাবেই ছাত্রদের একটা অংশ চেয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, সেটা সফল হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় সফল হয়নি, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। সেরকম একইভাবে কি আপনার এই যে জুলাই ঘোষণাপত্র, সেটা ঝুলে যাচ্ছে কিনা। ধাপে ধাপে যদি আসেন, তারা যখন এটা ঘোষণা দিল, ঘোষণা দেওয়ার সাথে তারও কিছু কথা বললো যে 31শে ডিসেম্বর জাতীয় শহীদ মিনারে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে, সেই নাৎসিবাদের মতন, সেই হিটলারের মতন। তারপর আপনার বলা হলো যে মুজিববাদী সংবিধানের কবর রচনা হবে। একদম গিট্টুটা যেখানে লেগেছে, শুরু হলো হুলস্থুল, দেশীয় আন্তর্জাতিক নানান প্রেশার, সরকারের পক্ষ থেকে, সরকারের মুখপাত্র বলি, সরকারের প্রেসিং জানালো আমরা এসবের মধ্যে নাই, এটা একটা একেবারে ইন্ডিভিজুয়াল একটা উদ্যোগ, একদম এটার মধ্যে সরকারের কোনো যোগাযোগ নেই। তারপর সরকার বললো এটা সরকার করবে। কিছুটা রেশারেশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তাদের প্রেস্টিজিয়াস ইস্যু, এটা এখনও রয়ে গেছে কিনা একটু গভীরভাবে দেখবেন, এখনো কোথাও এটা আছে কিনা। কারণ তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা একটা রাফ পাঠিয়ে দিয়েছিল, তখন একটা রাফ তৈরি করে ফেলেছে। যাই হোক, যেভাবে হোক এটা থামলো, সরকার বললো 15 জানুয়ারির মধ্যে তারা এটা ঘোষণা করবে। 15 জানুয়ারি আসতে আসতে বললো 16 জানুয়ারি সর্বদলীয় বৈঠক। সর্বদলীয় বৈঠক নিয়ে লাগলো একটা ঘুলটটা লাগলো কিভাবে, আপনার 15 জানুয়ারি রাত্রে 9টার পরে বলা হচ্ছে একজন উপদেষ্টার মোবাইল ফোন থেকে, অনেকে বলছেন আননোন নাম্বার, সেইখান থেকে একটা মেসেজ দিয়ে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে যে আগামীকাল 4টায় সর্বদলীয় বৈঠক, আপনি আপনার মতামত দেন। প্রেস্টিজে লাগলো, বলেই বসলো লেবার পার্টি যে এইভাবে একটা মেসেজ দিছে, আমরা এটার মধ্যে এই সময়ের মধ্যে কথাবার্তা বলতে পারবো না, যাবো না। একই কারণে নাকি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিও কর্নেল ওলি সেখানে যায়নি। আচ্ছা, তারপর আপনার এই বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ওরা পরের দিন টের পাইছে, পরের দিনও এই একই রকম মেসেজ মোবাইলে দেখে তারা দেখে যে এটা 16 তারিখের মেসেজ, সেই দিনের কথা বলা হচ্ছে, কিন্তু পরে দেখে প্রোগ্রাম হচ্ছে 15 তারিখের মেসেজ, দেখে 16 তারিখের প্রোগ্রাম। তারাও বলছে এই সময়ের মধ্যে কারোর সঙ্গে কথাবার্তা না বলে, ফেসিবাদ আন্দোলনের যারা ছিল তাদের সঙ্গে কথা না বলে আমরা এটা যাবো না। শেষ তো গেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক ঐক্য, বিএনপি মান বাঁচাতে গেল কিনা। বিএনপি মহাসচিব ঢাকায় ছিলেন না, তারা সারাদিন 3টা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নাই, যাবে কি যাবে না, এরকম একটা মান সম্মান নিয়ে টানাটানি, দাওয়াত, এইসব চিন্তা ভাবনা করে, যাই হোক প্রধান উপদেষ্টার সম্মান, তার স্বীকৃতি চিন্তা করে তারা একজন প্রতিনিধি পাঠালেন, তিনি ওখানে গিয়ে কোনো মতামত দিলেন না, বললেন এই অল্প সময় মতামত সম্ভব না, এবং উল্টো তিনি প্রশ্ন তুললেন যে এটার এখন প্রয়োজনটা কি। 71-এ একটা ঘোষণা দেওয়া হয়েছিল এপ্রিলে, তখন মুক্তিযুদ্ধ চলমান, মুক্তিযুদ্ধের আলাদা একটা স্পিরিট। এখন এসে এটা তো বিপ্লব না, তাইলে এটার ঘোষণাপত্র এখন দিয়ে বাংলাদেশে এই ঘোষণাপত্র অনুযায়ী চলবে, কে কারে এটাই দায়িত্ব দিয়েছে, এটার ম্যান্ডেট কোথায়, এটা কেনই করতে হবে এখন, সেটা কি কি থাকবে, এই নিয়ে বিএনপির ব্যাপক মতবিরোধ। তারা যেরকম সংস্কার নিয়ে বাগড়া দিয়েছে, দেখেন স্পষ্ট এই ঘোষণাপত্র নিয়ে বিএনপি কোথায় যায়, বলছে কিছু। আসেন 16 তারিখের পরে, এই একদিন আগে, আমি যেদিন 19 জানুয়ারি কথা বলছি আপনাদের সঙ্গে 2025-এ, প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট থেকে বলা হয়েছে সবাইকে দাওয়াত চিঠি দেওয়া হয়েছে যে সবাই সবার মতামত লিখিতভাবে দিতে, এবং একটা ঘোষণাপত্র, একটা ড্রাফট। শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ কোনো মতামত দিয়ে কোনো চিঠিটি তত্ত্বাবধায়ক সরকারকে দেননি।
যতটুকু পত্রপত্রিকা এসছে, দৈনিক সমকালে এসছে, সমকাল স্পষ্ট বলছে যে এই জুলাই ঘোষণাপত্র ঝুলে গেছে। সমকালের রিপোর্ট দেখবেন যে এটা ঝুলে গেছে। অন্যান্যরা মতামত দিচ্ছেন ৭১-এর সংবিধান নিয়ে টানাটানি করা হয়েছে। ৭১-এর সংবিধানের কী দোষ? সংবিধান তো ভালো কথা, সব রাজনৈতিক দলের আপনার গঠনতন্ত্রে ঘোষণাপত্রে ভালো কথা লেখা থাকে, চর্চা হয় না নেতাদের দোষের কারণে, লোভের কারণে, পরিবারতন্ত্রের কারণে। ৭১-এর সংবিধান ভালো, সংবিধানের এই বাস্তবায়নের পরে যারা ছিল সরকার, যদি সেটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ফাঁকে ফাঁকে বিভিন্ন তত্ত্বাবধায়ক সরকার এসছে, তারা নিজেদের দায় ঢাকতে গিয়ে এখন সংবিধান একটা জড় পদার্থের উপরে দোষ দিবে, এটা কেমন হলো? এবং সেই সংবিধানকে যখন বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের স্পিরিট ধরে রাখতে পারেনি, জনগণের আশা আকাঙ্ক্ষা, সেই সংবিধান নাকি আপনার এটা বাস্তবায়ন করতে পারেনি, এটা কেমনতর কথা। এখন যে আপনারা একটা দিবেন, দেখেন সকল ধর্মে ভালো কথা লেখা থাকে, কিন্তু ধর্মের এই ভালো কথাগুলো পালন যদি না করে তো ভালো কথা লেখা থেকে লাভটা কি হচ্ছে? পৃথিবী কি শান্তির পৃথিবী হয়েছে? ভারী কথাই গেলাম না। আচ্ছা, এই পর্যায়ে এসে এসব টাকা দিয়ে এখন হচ্ছে জোড়াতালি দেওয়ার পরে এখন মতামত কোথায় হবে, মতামত কবে হবে না হবে, তারপর ফাইনালি ধরেন হইল কিছু একটা এটা মান বাঁচানোর জন্যে, ছাত্রদেরকে ঠান্ডা করার জন্য কিছু একটা হলো। এখন এই হওয়াটা যদি পরে কেউ না মানে, বা এই দায় সারা একটা হয়েছে, একটা বড় অংশ দেশের, এটা বিএনপি, আওয়ামী লীগ, তারা মিলে এটারে মানলো না। আওয়ামী লীগ তো এখন বাংলাদেশে এখনো একটা বৈধ রাজনৈতিক দল, তাদের সমর্থকও আছে, বিএনপি সহ মানলো না তারা। তাহলে তখন এটার কি হবে? এটার মানে এই রেজাল্টটা কি, মানে জাতি এ দিয়ে কি উপকৃত হবে? এবং এই প্রশ্নও কিন্তু বিএনপির মানুষজন তুলছে, অন্যান্য মানুষও তুলছে যে এই মহাযজ্ঞ এটারে নিয়ে জাতির এই যে ১-১.৫ মাস ব্যস্ত রেখে ফলটা কি, এটা দিয়ে কোন বৃক্ষের কোন ফল বাংলার মানুষের জন্য কাজে দিবে, এটা এখন পর্যন্ত কারো কি বোধগম্য হয়েছে, বা কেউ কি স্পষ্ট এটা জাতির সামনে ক্লিয়ার করেছে? তাহলে এই ঘোষণাপত্র সংস্কারগুলোর মধ্যে দিয়ে সময় চলে যায়, আলটিমেটলি কি হবে? সংস্কার দরকার ছিল, অবশ্যই দরকার ছিল, কিন্তু সেই দরকার যাদেরকে দিয়ে করা উচিত, যে জনগণের ম্যান্ডেট নিয়ে করা উচিত, সেই পথটা পাশ কাটিয়ে যাওয়া কি ঠিক হবে? এই প্রশ্ন কিন্তু চারদিকে উঠছে। ফলে জুলাই ঘোষণাপত্র নিয়ে এই যে রাজনৈতিক দলগুলো তাদের মতৈক্যের কথা বলা হচ্ছে যে ওই যে 16 তারিখে প্রধান উপদেষ্টা যে সর্বদলীয় বৈঠক করলেন 26 জনকে নিয়ে, সেখানে ফটোতে অন্তত যা বলে, আর দল কয়টা ছিল জানেন আপনারা, তো সেই জায়গায় মতৈক্য কি হয়েছে আসলে? অনেক পত্রপত্রিকায় তো রিপোর্ট এবং বিশ্লেষণে বলা হচ্ছে মতৈক্য হয়নি। মতৈক্য হলে এই সপ্তাহে অনেক দূর এটা এগিয়ে যেত, এক সপ্তাহে অনেক দূর এগিয়ে যেত। সেটা এগিয়ে যাওয়াটা ঝুলে গেছে বলেই সংশ্লিষ্ট অনেকে মনে করছেন। আর যদি ঝুলে না গিয়ে কিছু একটা হয়, কিছু একটা বের হয়, সেটাও কতটা কাজে দিবে বা কতটা কাজের কাজ কিছু হবে, সেই নিয়েও অনেক প্রশ্ন এখন চারদিকে ঘুরপাক খাচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।